ছাত্র যুবদের স্বার্থে ব্রিজ চাই, মা বোনেদের স্বার্থে ব্রিজ চাই। এখন সরকারের প্রতিনিধি বা দুই সরকার যখন কোনো না কাজ করে তখনই আন্দোলন করতে হয় জনগণকে। বন্দর হরিশপুর বাঁশের সাঁকোটি পাকার ব্রিজ হওয়ার দাবিতে আজ ছিল বন্দর ধাননগর স্কুলে গণকনভেনশন। সেই গণকনভেনশনে আমি অংশগ্রহণ করেছিলাম। চলুন আজকে তারই হচ্ছে যে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরবো। আমার মনে হয়েছে এরকম হচ্ছে যে জনগণের স্বার্থে যেটা ভালো হবে সেইটা তুলে ধরা দরকার। ছাত্র যুবদের স্বার্থে ব্রিজ চাই, মা বোনেদের স্বার্থে ব্রিজ চাই, কৃষক মজদুরের স্বার্থে ব্রিজ চাই, ছাত্র যুব স্বার্থে ব্রিজ চাই, ব্রিজ চাই, ব্রিজ চাই। আজকের এই দীর্ঘ মিছিল ব্রিজ চাই, ব্রিজ চাই, ব্রিজ চাই, ব্রিজ চাই। জনগণের দরবারে তাই এই গাড়ি দিয়ে এই মিছিল সহকারে হাঁটতে করেছি। আপনারা সকলে আসুন। তাই ওই বন্দর ব্রিজ নির্মাণ কমিটির পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। বন্দর এলাকায় নদী বাঁধের বন্দর এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে। দিনে তারা কিন্তু আরো এর থেকে বড় বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন। এই গণমিছিল আপনারা নিশ্চয়ই এতক্ষণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ঘাটাল নিউজ কিংবা আরামবাগ নিউজে সকলেই কম বেশি দেখেছেন। তবে এই গণমিছিলকে আরও মজবুত করতে আপনারা সকলেই দলে দলে যোগ দিন। যত মজবুত হবে তত হচ্ছে যে জয় খুব শিগগিরই নিশ্চিত। চলুন, সকলে বাড়িতে বসে না থেকে হয়তো ভাবছেন যে কি হবে, কিছু হবে না, কিন্তু ঠিকই হবে। আমরা সকলে যদি এক হয়ে লড়ি, জয় আমাদের নিশ্চিত খুব শিগগিরই আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে মানুষগুলো যে হাহাকার, এত যে যন্ত্রণা নিয়ে পারাপার হতে হয়, কারো যখন শরীর খারাপ হয়ে যায় এই বন্যার সময়, তখন হচ্ছে যে নৌকো বন্ধ করা থাকে, কী পরিস্থিতির মধ্যে যে তাকে যেতে হয়, যার পরিবার যায় সেই জানে। বিশেষ করে ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিতে আসে এই বন্যার সময়, জীবনের ঝুঁকি নিয়ে তারা পার হয়, তাদের মায়ের দিকেও কত জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাদেরকে ছাড়তে হয়। মূলত আজকে আপনারা কি দাবি নিয়ে আজকের এই আন্দোলনে করছিলেন বা গণকনভেনশন করছিলেন? যখন সরকারের প্রতিনিধি বা দুই সরকার যখন কোনো না কাজ করে তখনই আন্দোলন করতে হয় জনগণকে। গণতান্ত্রিক পরিষদীয় রাষ্ট্র ব্যবস্থায় যেখানে রাষ্ট্রের উচিত বা রাজ্যের উচিত জনকল্যাণমূলক কাজের জন্য যে জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা এমএলএ এমপি, তাদের অবশ্যই কর্তব্য বা মন্ত্রী তাদের কর্তব্য জনগণের সুখ দুঃখ সুবিধাকে দেখা। স্বাধীনতার ৮০টা বৎসর কেটে যাওয়ার পরেও এই দুই জেলার যে মানুষ, একাধারে হুগলি অন্যধারে পশ্চিম মেদিনীপুর, আন্তঃজেলা সম্পর্ক স্থাপনের জন্য একাধারে যেমন বীর সিংহের প্রাতঃস্মরণীয় মনীষী বিদ্যাসাগর মহাশয় আর হুগলির প্রাতঃস্মরণীয় নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায়। এই যে গুরুত্বপূর্ণ বন্দর হরিশপুর একটা জনপদ, যে জনপদে অতি অবিলম্বে একটি পাকার স্থায়ী কংক্রিট ব্রিজ হওয়া উচিত, সে জায়গায় কেন্দ্র রাজ্য কোনোভাবেই আজ পর্যন্ত কোনো সুরাহা করেনি বা তার কোনো সদিচ্ছা আছে কিনা আমরা আমাদের এই কমিটি এখনো পর্যন্ত জানেনি। তাই বাধ্য হয়ে আবারও এই কনভেনশনে নেমেছি, যাতে এই বিধানসভা, আসন্ন বিধানসভার আগে কেন্দ্র বা রাজ্য উভয় সরকারি সদিচ্ছা অনুযায়ী যেন অর্থ মঞ্জুর। কারণ আমরা এই দুই জেলার এসডিও, বিডিও, মহকুমা শাসক থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং জলসম্পদ ভবন, তৎকালীন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, পার্থ ভৌমিক, পিডব্লিউডি মন্ত্রী পুলক রায়, আরামবাগের এসডিও সুহাসিনী ম্যাডাম, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং বর্তমান যিনি এমপি রয়েছেন ঘাটালের দেব দীপক অধিকারী, আরামবাগের যিনি এমপি রয়েছেন মিতালি বাগ মহোদয়া এবং এমএলএ সুশান্ত ঘোষ,
শীতল কপাট মহোদয়, সকলের কাছে আমরা দুয়ারে দুয়ারে ছুটেছি। এমনকি এই গ্রামের মানুষ, অর্থাৎ এই হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের আমরা দুটি ছেলে, অর্থাৎ ডক্টর প্রসেনজিৎ কাপাস এবং আমি অর্ধেন্দু মাঝি, দিল্লির দরবারে সংসদ ভবনের সামনে চিল্লে চিল্লে আমরা আওয়াজ তুলে এসেছি। বন্দর একটা গুরুত্বপূর্ণ জনপদ, যেখানে প্রতিনিয়ত মানুষ, হাজারে হাজারে মানুষ পার হয় এবং বন্যা আসলেই এই বাঁশের সাঁকো ভেসে চলে যায়, যে সময় পুরো পারাপার বিচ্ছিন্ন হয়ে যায়, নৌকা ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে যায়। প্রসূতি মাকে ঘাটাল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ছটফট করতে থাকে তার বাড়ির লোক, এবং মুমূর্ষু রোগীও ছটফট করতে থাকে। কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য নৌকা পায় না সময়ে। এই যে বিভিন্ন অঘটন, দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটেছে। তার ফলে আমাদের দুই সরকারের কাছে বারে বারে বিভিন্ন প্রতিনিধির কাছেও আবেদন জানিয়েছি। এখনও কোনো সদিচ্ছা নেই এবং কোনো উদ্যোগও নেয়নি যে একটা পাকার ব্রিজ করে দেওয়া হোক। কেন আপনারা তো বারবার দাবি জানিয়ে আসছেন, যেখানে রাজ্য সরকার বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খাতে যেগুলো প্রয়োজন নয়, মানুষের স্বার্থে প্রয়োজন নয়, সেই জায়গাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। সেই জায়গায় সাধারণ মানুষ, যেখানে মানুষ উপকৃত হবে, ব্যবসা বাণিজ্য ডেভেলপ হবে, সেই জায়গায় কেন আপনাদের এই আন্দোলনের দাবি বারবার মানছেন না? কি বলবেন? আগামী দিনে তো সামনে তো 26শে নির্বাচন, আপনাদের তো গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়ার একটা অধিকার রয়েছে। সেই সামনে ভোটকে সামনে রেখে কি বার্তা দেবে? দেখুন, একটা কথা হচ্ছে কি, যদি যে কোনো রাষ্ট্র বা রাজ্য যদি সুশাসক হন, তিনি চাইবেন এখানে রাজনীতি বলতে গেলে নীতির রাজা, যে নীতি মানুষকে সুখ উন্নয়ন দেয়, যে নীতি শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন দেয়, চিকিৎসা ব্যবস্থাকে উন্নয়ন দেয়, যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করে দেয়। সেখানে যদি সরকার যথেচ্ছভাবে, সে যেই সরকারই হোক, কেন্দ্র হোক রাজ্য হোক, যদি পয়সার অপচয় করে, তা কিন্তু জনগণেরই ক্ষতি। কারণ জনগণের ট্যাক্সের পয়সায় এই পায়ের জুতো থেকে যে পরনে পোশাক এবং মাথায় আমরা যে তেলটা পর্যন্ত মাখি, যে খাবারটা খাই, প্রত্যেকটার পয়সা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে রাজ্য সরকারও ট্যাক্স নেই। যেটা উচিত জনহিতকর প্রকল্পে, যেখানে মানুষের এত বড় অসুবিধা, এত বড় সমস্যা রয়েছে, যা সমাধান করা দরকার। এখানে খেয়াঘাটের ডাক হয়, এই রূপনারায়ণ অর্থাৎ টুয়ার্ডস কোলাঘাট থেকে ঘাটাল পর্যন্ত কোনো একটা কংক্রিটের ব্রিজ এখনো পর্যন্ত হয়নি। তাই আমাদের এটাই দাবি যে জনহিতকর কাজে, মানুষের স্বার্থে সরকার এগিয়ে আসুক, নাহলে এই বিধানসভা, এই যে আসন্ন ভোটের আগে অর্থ মঞ্জুর করুক, নাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম অর্ধেন্দু মাঝি। আমি বন্দর রূপনারায়ণ নদের ওপর কংক্রিট ব্রিজ নির্মাণ